প্রিয় দর্শক, আমরা এখন আছি ঠাকুরগাঁ জেলার প্রসিদ্ধ একটা এলাকা রামরাই সামরাই পুকুর। এটি আসলে ঠাকুরগাঁ জেলার রানীশংকেল উপজেলায় অবস্থিত। সাথে আছে আমার বন্ধু ফিরোজ। কেমন লাগছে আপনাকে আজকে? অসাধারণ। আজকে পাখি দেখে মন জুড়ে যাচ্ছে। পাখি দেখে আর ভাষা নেই, কি বলবো আপনার। এত পাখি কোথা থেকে যে আসছে। এই সুবিশাল রামরাই সামরাই পুকুর অ্যাকচুয়ালি ঠাকুরগাঁ জেলার মধ্যে সব থেকে এটা আমার জানা মতে বড় পুকুর। এখানে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে বহু পাখি ছুটে আসে। আসলে যে দেশগুলোতে বরফ পড়ে, এই বরফ ওরা সহ্য না করতে পেরে এদিকে চলে আসে। খুব নিশ্চিতভাবে এবং নিরাপদভাবে এটা তাদের আবাসস্থল। আমরা এই রামরাই সামরাই পুকুরের মধ্যে আজকে পুকুর পাড়ে আছি এবং আপনারা জেনে অবাক হবেন, সারা বাংলাদেশ থেকে বহু পর্যটক এখানে ছুটে আসে। এখানে কয়েকটি ট্রলার আছে, পর্যটকরা ঘুরে ঘুরে এখানে দেখেন এবং পিকনিক স্পট আছে কতগুলা। এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে, তারা রান্না করে এবং এখানে আনন্দ উৎসব করে ফ্যামিলি নিয়ে আসে। অনেক পর্যটক দূর দূরান্ত থেকে আসে তাদের পরিবার নিয়ে এবং এখানে আনন্দ উপভোগ করে। আসলে এই রামরাই সামরাই পুকুরে এসে আপনার ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ এখানে আমি যতবার এসেছি আমার খুব ভালো লেগেছে। ফিরোজ সাহেব, আপনার ভালো লাগে? ভালো লাগার মতোই জায়গা একটা। এখানে ভালো না লাগার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার আজকে এসে এত জানি সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেটা ভাষায় বলা যাবে না। আসলে আসলে বোঝা যাবে না, আসলে বোঝাই যায় না। মনে হচ্ছে আমি এখন 44, মনে হচ্ছে কেবল 16 বছরে পা দিয়েছি। মনে হচ্ছে যদি সাথে আমার কোনো তরুণী বান্ধবী থাকতো তাহলে হয়তো আরো জিনিসটা ফুটে উঠতো না। জাস্ট জগ করলাম, সে বয়স এখন নাই। তবে মানসিকভাবে উৎসাহ পাচ্ছি। আমি মানসিকভাবে অনেক উৎসাহ পাচ্ছি এবং অনেক আনন্দ উপভোগ করছি। আমি আজকে এখানে আসবো এটা চিন্তাই করিনি। বিকেলবেলা আমার বন্ধু যখন বলল যে চলো যাই, তো আসলাম। এসে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ, অনেক ভালো লাগছে আমার। এবং আমি এখানে বারবার ছুটে আসতে চাই, আমি বারবার ফিরে আসতে চাই এই রামরাই সামরাই সাগরের তীরে এবং ভালোবেসে যেতে চাই আমার দেশের মাটি, আমার ঠাকুরগাঁ জেলার রানীশংকেল উপজেলার এই রামরাই সামরাই পুকুরকে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই ভিডিও দেখতেছেন এই মুহূর্তে, তারা অবশ্যই কোনো একদিন বিকেলবেলা আপনার সময়টা এই রামরাই সামরাই পুকুরে দিবেন এবং অনেক আনন্দ উপভোগ করবেন ইনশাল্লাহ।